এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। দুনিয়াতে মানুষ এবং জিন আল্লাহ তাআলার গোলামি করবে, আর অন্যান্য যে মাখলুক আছে এই মাখলুকগুলা আল্লাহ তাআলার বানানো মাখলুক, আশরাফুল মাখলুকাত মানুষের গোলামি করবে। বান্দা যখন আল্লাহ তাআলার সঙ্গে রাজি সন্তুষ্ট হয়ে গেছে, এমনও বাদশার আমল গেছে আল্লাহ তাআলার গোলামি করছে, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি সন্তুষ্ট হয়ে গেছে। আর ওই জমানার মধ্যে বাঘ এবং হরিণ এক কুয়ার মধ্যে পানি খাইছে। আর এখনকার জমানার মধ্যে যদি দেখা হয়, যদি একটা বাঘকে দেখা হয়, যদি একটা বাঘ হরিণকে দেখে, হরিণ দৌড়ায় পালায় যাবে। হরিণ যদি না দেখে, বাঘ যদি হরিণকে দেখে, তাহলে বাঘটা হরিণকে ধরার জন্য, আক্রমণ করার জন্য দৌড়ায় আসবে। মানুষকে যদি বাঘ দেখে, মানুষকে ধরার জন্য বাঘ দৌড়াইয়া দৌড়াইয়া আসে। কেন আসে? আমরা ঠিক মতো আল্লাহ তাআলার গোলামি করতে পারি না। আর যদি ঠিক মতো গোলামি আমি আপনি করতে পারতাম, তাহলে তো বাঘ আমাকে আপনাকে দেখে দৌড়াইয়া আসতো না। কারণ বাঘকে তো মানুষ, বাঘকে আল্লাহ তাআলা মানুষকে খাওয়ার জন্য বানায় নাই। বাঘকে আল্লাহ তাআলা বানাইছে মানুষের ইবাদত বন্দেগী করার জন্য। সমস্ত পশু পাখিকে আল্লাহ তাআলা বানাইছে মানুষের ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে পশু পাখি কেন মানুষের উপরে আক্রমণ করে? কারণ হলো বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে না, বরঞ্চ দুনিয়াতে বান্দা গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করে। বলে কেমন গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করে? দুনিয়ার মধ্যে মানুষ এই যে গাছ দেখা যায়, গাছ মানুষ এরকম দরকার মধ্যে যাইয়া গাছের পূজা করে না? নাই, বহুত আছে যে গাছের মধ্যে পূজা করতেছে, কিন্তু নামে সে দাবি করে আমি মুসলমান, কিন্তু গাছের মধ্যে যাইয়া এরকম পূজা করতেছে, মাজারের মধ্যে যাইয়া পূজা করতেছে। বান্দা তোমাকে গাছ তো তোমার পূজা করার জন্য, গোলামি করার জন্য বানাই নাই, বরঞ্চ গাছকে বানাইছে মানুষের গোলামি করার জন্য। গাছকে মানুষকে গোলামি করার জন্য বানাইছে। যেরকম গাছ থেকে গাছ ফল দেয়, মানুষ খায়, এইটার দ্বারা মানুষ উপকৃত হয়, সেরকম ভাবে গাছকে আল্লাহ তাআলা বানাইছে মানুষের উপকার করার জন্য। ও বান্দা, তুমি নিজের থেকে নিজে জবাব দাও, যে গাছ আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা পাতা গাছের নড়ে না। অনেক সময় দেখবেন শহরের মধ্যে গাছের যে পাতা পাকা হয়, মানে যেই পাতাটা পেকে যায়, ওই পাতাটা গাছের মধ্যে রয়ে যায়, কিন্তু অনেক সময় দেখবেন শহরের মধ্যে কাঁচা পাতা মাটিতে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই গাছ আল্লাহ তাআলার হুকুমে নড়তেছে। একটা পাতা যখন নড়ে আল্লাহ তাআলার হুকুমে নড়ে, তাহলে বান্দা তুমি কেন গাছের কাছে যাইয়া চাও? দুনিয়ার মধ্যে তোমার যা কিছু প্রয়োজন আছে, তুমি কেন গাছের কাছে যাও? তুমি কেন কবরের মধ্যে যাও? কবর তো তোমাকে দেনেওয়ালা মালিক নয়, গাছ তোমাকে দেনেওয়ালা মালিক নয়। বরঞ্চ যদি চাইতে হয় বান্দা আল্লাহ তাআলার কাছে যাও, তোমাকে যা কিছু দিতে পারবে একমাত্র আল্লাহ তাআলা দিতে পারবে। ওই গাছ আল্লাহ তাআলার হুকুম ছাড়া নড়ে না। যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া নড়ে না, যে নিজে নিজে কোনো কাজ করতে পারে না, সে আবার তোমার কি উপকার করবে? সে আবার কি তোমাকে দিবে? যে মানুষটা দুনিয়া থেকে মৃত হয়ে গেল, কবরে চলে গেল, ওই যে মানুষের কাছে, মৃত মানুষের কবরে যাইয়া তুমি বান্দা সিজদা করতেছ, তুমি মৃত বান্দার কাছে সন্তান চাইতেছ। বান্দা তুমি একটু নিজের থেকে জবাব দাও, ওই বান্দাটার যদি এতই পাওয়ার থাকলো, তাহলে সে দুনিয়া থেকে মরলো কেন? তার যদি এতই পাওয়ার থাকতো, সে তো দুনিয়া থেকে মরার কথা না, সে তো চিরঞ্জীব থাকার কথা, তাহলে সে কেন মরে গেল? সে মরে গেছে মানে তার কাছে কোনো ক্ষমতা নাই। ক্ষমতা যদি থাকে তাহলে সেটা আমার আপনার আল্লাহর কাছে। সৃষ্টিও আমাকে আল্লাহ তাআলা করেছেন, যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা, যা কিছু প্রয়োজন আছে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, কোনো কবরের কাছে চাওয়া যাবে না, কোনো গাছের কাছেও চাওয়া যাবে না।
দুনিয়াতে হিন্দুরা করে দুর্গা পূজা আর মুসলমান করে দুর্গা পূজা। কিরকম ভাবে? হিন্দুরা দুর্গা পূজা করে মূর্তি বানায়া সিংহের উপরে, সিংহের এরকম মূর্তি বানায়, মানুষের মূর্তি বানায়। এই মূর্তি তারা নিজেই পূজা করতেছে। আবার লাস্টের দিন দেখবেন যেই মূর্তি যেই রবের তারা পূজা করলো, এই রবকে তারা নিজ পায়ে লাথি দিয়া পানির মধ্যে ফেলায় দেয়। আর মুসলমান দাঁড়ায় দাঁড়ায় করে হলো দুর্গা পূজা। কেমন দুর্গা পূজা? হিন্দুরা মূর্তি বানায়া করে দুর্গা পূজা, আর মুসলমান হলো দরগায় যাইয়া, গাছের মধ্যে চাইয়া, পাতার কাছে চাইয়া করে হলো দুর্গা পূজা। এজন্য বান্দা দুনিয়াতে যদি কিছু চাইতে হয় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। দুনিয়ার কোনো কিছু আমাকে আপনাকে দিতে পারবে না। সৃষ্টি করছে আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এজন্য সমস্ত কিছু চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কোনো কবরে সিজদা করা যাবে? কবরে সিজদা করা কি শিরক, হারাম। যদি আল্লাহ তাআলা ব্যতীত কারো সিজদা করা যাইত তাহলে আল্লাহ তাআলা এটা বিধান করে দিতেন স্ত্রীর জন্য স্বামীর পায়ে সিজদা করা। অতএব সেইটা যেহেতু চালু হয় নাই, অতএব অন্য কাউকে সিজদা করা যাবে না। অনেকে অনেক সময় দেখা যায় পিসাব মানে, পীর মানে না অনেকেই। হ্যাঁ, পীর আমরাও মানে, আমাদেরও পীর আছে, কিন্তু আমরা কোনো সময় মাথা ঝুঁকি কইরা তাদের সাথে কথা বলি না, গর্দান খাড়া কইরা কথা বলি। গর্দান যদি নামাইতে হয় আল্লাহ তাআলার সামনে নামাইতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর সামনে গর্দান নামানো হারাম। আপনি গর্দান নামাইলেন মানে তাকে সিজদা করলেন, আর সিজদা করা ডাইরেক্ট হারাম। আর সিজদা করলেন মানে আপনি তাকে দ্বিতীয় রব মানলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যার যা কিছু প্রয়োজন আছে আল্লাহ তাআলা সমস্ত কিছুর ব্যবস্থা করিয়া দেখ। যে যে পেরেশানির মধ্যে আছে সমস্ত পেরেশানি দূর করিয়া দেখ। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা।